আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটরস। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ডাটা এন্ট্রি ডাটা মাইনিং এর কাজ দেখাবো। তো আপনারা যারা ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা স্ক্র্যাপিং এর কাজ করতে চাচ্ছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এই ভিডিওটি আসলে আপনার জন্য। আমাদের একটি প্লেলিস্ট আছে ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্টের উপরে, ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস। এখানে এ পর্যন্ত 24টা ভিডিও আমরা আপলোড করেছি অ্যান্ড আমাদের আজকের ভিডিওটি অর্থাৎ 25টা ভিডিও আপনারা এখানে পেয়ে যান। অ্যান্ড এই প্লেলিস্টে আপনারা রেগুলারলি এই ধরনের লাইভ প্রজেক্টগুলো পান। প্লেসে আসলে কি ধরনের কাজ পাওয়া যায়, অর্থাৎ ডাটা এন্ট্রি, ডাটার মাইনিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, এই সকল যে কাজ, এই কাজগুলো আসলে কি এবং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনাকে লাইভ প্রজেক্টগুলো দেখতে হবে। সো আপনাদের জন্য এই প্লেলিস্টটি। আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে যাচ্ছেন, করতে যাচ্ছেন, অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন অ্যান্ড দেখার পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি শুধু ভিডিও দেখে চলে যান আর যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পরবর্তীতে আবার সময় নষ্ট করে তখন এই কাজগুলো করতে হবে। সো যারা শুধুমাত্র কাজগুলো শিখতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, অবশ্যই প্র্যাকটিসগুলো করবেন। আর এই প্লেলিস্টে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে শর্ট নামে একটা অপশন থাকবে। এখানে আপনারা ওল্ডেস্ট এবং নিউয়েস্ট ভিডিওগুলো পাবেন। তো আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন না কেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনার এটা ভালো করা সম্ভব না। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে যাচ্ছি পিপল পার আওয়ার। আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই প্রজেক্টটির বাজেটটা খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সড বাজেট, এটি হচ্ছে 250। এবং এই যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আসলে পাউন্ড, এটা কিন্তু ডলার না। আর ডলারে যদি কনভার্ট করা হয় তাহলে এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে $319 একটি কাজ। $319। এখন $319 যদি আপনি এটা কনভার্ট করেন, অর্থাৎ এইটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, $319 ইকুয়াল টু আসলে বাংলা টাকায় কত হয়, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 319, তার মানে হচ্ছে একটা কাজ থেকে আসছে 34,900 সামথিং। সো প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 35,000 টাকার কাছাকাছি একটা কাজ। সো এই ধরনের কাজ কি আসলে করা যায় কিনা, এই ধরনের কাজ আসলে পাওয়া যায় কিনা, অবভিয়াসলি পাওয়া যায়। তো নতুন অবস্থায় অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে অ্যান্ড অবশ্যই মার্কেট প্লেসে গাইডলাইন ফলো করে আপনাকে এই সকল প্রজেক্টটি অ্যাপ্লাই করতে হবে কাজটি পাওয়ার জন্য। শুধুমাত্র পিপল পাওয়ার আওয়ারে এই একটা কাজ আমি আপনাকে দেখাচ্ছি, যার বাজেট হচ্ছে বাংলা টাকায় 35,000 টাকা। সো এই কাজটি যখন আপনি করবেন, অবশ্যই এই ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বাট তার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে এই ধরনের কাজগুলো কিন্তু শিখতে হবে, প্র্যাকটিক্যালি সেই কাজগুলো করতে হবে। আর দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে এই সকল মার্কেট প্লেসে কীভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কীভাবে সার্ভিসগুলো আপ করা যায়, তারপর কিভাবে আসলে প্রপোজাল সেন্ড করতে হয়, পিপল পার আওয়ারের ক্ষেত্রে হতে পারে, কিভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে বায়ারের সাথে আপনি ভিডিও কনফারেন্সে অ্যাড হবেন, কিভাবে আপনি বাজেট নিয়ে নেগোসিয়েশন করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এই কাজটি অবশ্যই একটা দিন বা একটা সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে আসলে আপনি 100% প্রফেশনাল কিন্তু করতে পারবেন না, বা এটা হবে না। এটা ডে বাই ডে আপনাকে ইমপ্রুভ করতে হবে এবং একটা সময় অবশ্যই আপনি এভাবে ভালো কাজগুলো করতে পারবেন। আর বন্ধুরা, যারা আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে দেখে আসি যে বায়ার আসলে এখানে কি বলছে। এটা হচ্ছে ডেসক্রিপশন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে লেখা আছে যে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। এখন যখন আপনারা অ্যাপ্লাই করবেন, আসলে এখানে এক্সপার্ট, ইন্টারমিডিয়েট যে লেভেলটায় থাকুক, এটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি বায়ার যেটা চাচ্ছে আপনার কাছে, এইটা আপনি করতে পারবেন কিনা। যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি বায়ারকে এটা প্রপোজালটা পাঠাবেন। আর একটা বিষয় আমি অলওয়েজ শেয়ার করি আপনাদের সাথে, আপনারা যেখানে কাজ করেন না কেন, যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, অবশ্যই বায়ারের সাথে কমিউনিকেশন, বায়ারের রিকোয়ারমেন্টসটা সঠিকভাবে বুঝতে পারাটা কিন্তু প্রধান কাজ। কারণটা হচ্ছে আপনি যে কোনো কাজ আপনি করতে পারেন, ঠিক আছে, কিন্তু বায়ার আসলে কী চাচ্ছে এইটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু বায়ারকে আপনি তো সঠিকভাবে সেই কাজটা করতে পারবেন না। আমি ধরে নিলাম যে আপনার কনফিডেন্স আছে, আপনি সব কিছু জানেন, কিন্তু আপনি ইংরেজিটা ভালো করে বুঝছেন না বায়ার কী বলছে। ওকে, সো এই সকল সমস্যা অবশ্যই যারা বিগিনার তাদের হতে পারে। তো আপনারা যেটা করবেন, বায়ারের সাথে সুন্দরভাবে সেগুলো জিজ্ঞাসা করবে। যদি বায়ার আপনার সেই প্রশ্নগুলো অ্যান্সার করে এবং আপনি যদি সেগুলো বুঝতে পারেন, তাহলে তাকে আপনি একটা স্যাম্পল প্রোভাইড করবেন। তার মানে হচ্ছে ফার্স্ট অফ অল এই ধরনের কাজ পাওয়ার প্রথম আমাদের যে কাজটা করতে হয়, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হয়। বোঝার পরে আমরা সেটা একটা স্যাম্পল রেডি করি। স্যাম্পলটা কীভাবে রেডি করি ওইটা আমি আপনাকে এখন দেখাবো। তো প্রথমে আমরা দেখে আসি যে আসলে কাজটা কী। বায়ার এখানে বলছে যে আই অ্যাম লুকিং ফর
a cost of a spreadsheet that contains all the information on carehome.co.uk ওয়েবসাইট। তার মানে এখানে যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আসলে কিছু ইনফরমেশন বায়ার চাচ্ছে, এখানে অল দ্য ইনফরমেশন। ওকে, তার মানে হিউজ নাম্বার অফ ইনফরমেশন আমাদেরকে নিতে হবে। অ্যান্ড এখানে কি বলছে কী কী ইনফরমেশন আসলে নিতে হবে, যেমন কেয়ার হোম নেম নিতে হবে, অ্যাড্রেস নিতে হবে, পোস্ট কোড, টেলিফোন নাম্বার, কন্ট্যাক্ট নেম, জব টাইটেল, গ্রুপ, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এই বিষয়গুলো নিতে হবে। অ্যান্ড এখানে বলছে দেয়ার আর ওভার প্রায় এখানে 17,500 কেয়ার হোম আছে এই ওয়েবসাইটের মধ্যে, এবং এই ইনফরমেশনগুলো তার আসলে দরকার, এবং লুকিং ফর এ কস্ট প্রাইস প্লিজ। ওকে, সো এখানে আসলে আপনি কস্ট নিয়ে, অর্থাৎ দ্যাটস মিন হচ্ছে বাজেট নিয়ে কিন্তু পরবর্তীতে বায়ারের সাথে নেগোসিয়েশন করতে পারবেন। এমন হতে পারে বায়ার এখানে যেটা দিচ্ছে এখান থেকে সে আরও কমে চাচ্ছে কাজটা করানোর জন্য, এটা অলওয়েজ হয়ে থাকে। অর্থাৎ বায়াররা সবসময় চায় কম বাজেটের মধ্যে কাজটা করিয়ে নেওয়ার জন্য, আর আপনার চেষ্টা থাকবে আপনি কীভাবে আরও বেশি করে দিতে পারবেন। সো এই যে কম এবং বেশি, এই যে মাঝখানে যে কমিউনিকেশনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, আমরা নর্মাল মার্কেটে যেভাবে কেনাকাটা করে দরদাম করি, তো এখানেও কিন্তু আমাদেরকে সেইভাবে নেগোসিয়েশন করতে হয়, এবং সেটা কিন্তু স্মার্টলি করতে হয়। ঠিক আছে, এটা মানে প্রফেশনালভাবে সেগুলো লিখতে হয়। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, তো আমরা আসলে দেখে আসি যে এই ওয়েবসাইটটা আসলে কী, এবং এখান থেকে কীভাবে আসলে আমরা ইনফরমেশনগুলো নিতে পারি। আর এই ধরনের ডাটা স্ক্র্যাপিং বা মাইনিংয়ের জন্য নর্মালি আমরা দুইভাবে কাজ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট কেয়ার হোম। বেসিক্যালি এখানে তাদের বিভিন্ন ধরনের কেয়ার হোম এবং রেসিডেন্সিয়াল হোম, নার্সিং হোম, এই বিষয়গুলো থাকে এখানে। ওকে, সো এখানে আমাদেরকে এই ধরনের ওয়েবসাইট থেকে আমরা কয়েকটা ভাগে আসলে আমরা ডাটাগুলো নিতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজটা করতে পারি, 2 নম্বর হচ্ছে আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো, কারণ এক্সটেনশনটা এটা আপনারা সহজে যে কোনো এক্সটেনশন ব্যবহার করে এগুলো কাজগুলো করতে পারবেন। আবার কিছু আছে আমাদের ট্রিক্স, দ্যাটস মিন হচ্ছে আমাদের সকল এক্সটেনশন দিয়ে আসলে সব কাজ পসিবল হয় না, তখন আমাদেরকে ম্যানুয়ালি কাজটা করতে হয়। ওকে, সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনার আসলে ম্যানুয়ালি কাজটা করে দেখাবো, কারণ ম্যানুয়ালি কাজটা আসলে আমাদের শেখা দরকার, কারণ টুলস আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আসার পর আমরা তো জানতে পারলাম যে কী কী বিষয়গুলো দরকার, তা আমাদেরকে একটা সার্চ করতে হবে এখানে। ওকে, সার্চটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে হিউজ নাম্বার অফ রেজাল্টস কিন্তু আছে এখানে, যে 16,000, বাইরে এখানে বলেছে প্রায় 17,000 কেয়ার হোম আছে, না 17,500, এখানে আমরা দেখতে পাচ্ছি 16,000 এত। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এটা ইউকের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে .uk। ওকে, সো আমরা এখানে একটা লোকেশন আমরা এখানে দিতে পারি, কারণ আমরা যেহেতু যদি ইউকে নিয়ে কাজ করি তাহলে আমরা প্রথমে হচ্ছে গিয়ে লন্ডন নিয়ে শুরু করব, কারণ আমরা প্রথম হচ্ছে ইংল্যান্ড কভার করতে হবে। দ্যাটস মিন এই ধরনের যখন কান্ট্রি ওয়াইজ কোনো প্রতিষ্ঠান থাকে, দ্যাটস মিন ওই ওয়েবসাইটে থাকে, অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হয় আমাদেরকে কিন্তু সিটি ধরে ধরে কাজটা করতে হয়। তো এই কাজটা তখন আপনার জন্য সুবিধা হবে যে কোনো লোকেশন আসলে বাদ পড়বে না, আপনি সব লোকেশন থেকে কিন্তু ইনফরমেশনগুলো নিতে পারবেন। এটা হচ্ছে একটা সিস্টেম আর কি। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1269 এখানে কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে। এখন আমাদের কাজটা কি করতে হবে, এখানে প্রত্যেকটা এক একটা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজটা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, অর্থাৎ এই লোকেশন থেকে, এই প্রতিষ্ঠান থেকে ইনফরমেশনগুলো নিতে হবে। তো এটা শুরু করার প্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা গুগল স্প্রেডশিট তৈরি করে নিতে হবে। ওকে, ডাটা মাইনিং বা ডাটা স্ক্র্যাপিং। ওকে, আমরা এটার নামটা দিচ্ছি এখানে। আর স্প্রেডশিটটা অবশ্যই আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। আমরা চাইলে এক্সেল শিটে কাজ করতে পারি, কিন্তু এক্সেল শিটে কাজ করার থেকে স্প্রেডশিটে কাজ করাটা সুবিধা অনেক। ওকে, আমরা সহজে বায়ারের সাথে এটা দিতে পারি, বায়ার বিভিন্ন আপডেট করতে পারে, ইনস্ট্যান্টলি আমরা সেটা দেখতে পারি এবং সেই কাজগুলো আপডেট করে দিতে পারি। আচ্ছা, এখানে আসার পর যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা প্রথমে এখানে কেয়ার হোম নেম যেটা আছে এইটা আমরা প্রথমে নিব। দ্যাটস মিন এটা আমাদের কোম্পানি নেম থাকবে না, এটা আমরা হবে কেয়ার হোম নেম। এবং এখানে আছে কি কি অ্যাড্রেস আছে, অবশ্যই আমাদের সেই অ্যাড্রেস নামে একটা কলম এখানে তৈরি করতে হবে। এবং যতগুলো বায়ার এখানে ইনফরমেশন দিলে মেক শিওর করবেন যখন আপনি কোনো স্যাম্পল রেডি করবেন কোনো ইনফরমেশন যেন বাদ না পড়ে, কারণ এটা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই কাজ এই ধরনের পাওয়ার ক্ষেত্রে কিন্তু ঝামেলা তৈরি হবে। কারণটা হচ্ছে বায়ার সবসময় খুঁজবে অ্যাকুরেট যে কাজগুলো করবে এবং লো প্রাইসে যে কাজটা করে দিতে পারে। তারপর ইমেল অ্যাড্রেস, এবং যেভাবে এখানে আছে আমরা সেভাবে আসলে বিষয়গুলো এখান থেকে কভার করার চেষ্টা করব। লাস্ট অফ অল আছে ওয়েবসাইট। ওকে, সো আমাদের স্প্রেডশিটটা কিন্তু রেডি। চাইলে স্প্রেডশিটটা আপনারা এইভাবে
একটু কালার করে দিতে পারেন, ইটস ওকে। অ্যান্ড এখানে আপনারা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন। অলরাইট, সো এরপর আমাদের কাজটা শুরু হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই প্রতিষ্ঠানটা আলাদা এভাবে নতুন ট্যাবে আমরা এখানে ওপেন করতে পারি এবং আমাদেরকে এটা ওপেন করে নিতে হবে। অ্যান্ড এখান থেকে যে নামটা আছে মেরিভিলি, এই নামটা কপি করে জাস্ট এখানে কেয়ার হোমের নামের জায়গাটা আমরা এখানে রাখছি। ওকে, এরপর আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে, মানে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আমাদের কপি করতে। এখন অ্যাড্রেসটা আমরা কীভাবে এখান থেকে বের করবো, তাই না? সেখান থেকে আমাদের দেখতে হবে যে কোথাও আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে কি না। যদি দেওয়া থাকে তাহলে খুবই ভালো, আমরা সেটা কপি পেস্ট করতে পারবো। আর যদি না থাকে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সহজে আমাদেরকে ভিজিট ওয়েবসাইটে করতে হবে। দ্যাটস মিন আমরা ওয়েবসাইট ভিজিট করে আসলে ওয়েবসাইট থেকে আমরা অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, আর যেহেতু আমাদের ওয়েবসাইটটা দরকার আছে, সো আমরা তাহলে ওয়েবসাইটটাও এখান থেকে কপি করে নিতে পারি। অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এখানে কলাম ছিল আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসের জায়গায় আমরা এটা পেস্ট করলাম। অ্যান্ড আমাদেরকে নিচের দিকে এসে আসলে দেখতে হবে যে এটার অ্যাড্রেসটা কোথায় আছে, তাই না? এরপরে হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, কন্ট্যাক্টে আমরা ক্লিক করলাম। অ্যান্ড কন্ট্যাক্ট ক্লিক করে আমাদেরকে আসলে দেখতে হবে তাদের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কি না। সেখান থেকে আমরা ফোন নাম্বার নিতে পারি, তারপর তাদের ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো কিন্তু আমরা ওয়েবসাইট থেকে নিতে পারবো। ওকে, অ্যান্ড এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাচ্ছে টেইলার হাউস। এই যে এটা ফুল হচ্ছে, এটা কিন্তু অ্যাড্রেস। ওকে, এটা হচ্ছে ফুল হচ্ছে অ্যাড্রেস। তো আমরা অবশ্যই তাহলে এখান থেকে অ্যাড্রেসটা নিব। অ্যান্ড অ্যাড্রেসের মধ্যেই কিন্তু আমাদের পোস্টাল কোডও কিন্তু চলে আসছে এখানে। অ্যান্ড তারপর টেলিফোন নাম্বার আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে টেলিফোন নাম্বারটা। তো এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করে টেলিফোন নাম্বারটা এখান থেকে নিচ্ছি। কন্ট্যাক্ট নেম, জব টাইটেলটা বাকি আছে, এটা আমরা দেখব গ্রুপ, এটা তারপর পোস্টাল কোডটা আমাদের বাকি আছে, তাই না? অ্যান্ড বাকি আছে আমাদের পোস্ট কোড, এটা কিন্তু অলরেডি আমরা এই অ্যাড্রেসের মধ্যে নিয়েছি। এই যে TW, এই যে লাস্ট যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পোস্ট কোড। আমরা এখানে জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। আর এরপর আমাদের তাহলে আর বাকি আছে পার্সনটা আমাদের খুঁজে বের করতে হবে। এবার বের করতে হবে কন্ট্যাক্ট নেম। কন্ট্যাক্ট নেমটা আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে টিম আছে, টিমে আসার পর এখানে টাইটেল হচ্ছে ম্যানেজার। আমরা এই ম্যানেজারটাকে আসলে পিক করব। অ্যান্ড এটার টাইটেল হচ্ছে ম্যানেজার এবং তার নামটা আমরা এখান থেকে কপি করব। তার নামটা আমরা এখান থেকে কপি অ্যান্ড দেন হচ্ছে পেস্ট। এরপরে বাকি আছে গ্রুপ আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমরা কোথা থেকে পাবো? আমরা ওয়েবসাইটে আসার পর যদি দেখি তাদের ইমেল অ্যাড্রেস আছে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুক থেকে তাদের যে ইমেল অ্যাড্রেসটি থাকবে আমরা সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু কপি অ্যান্ড পেস্ট করে এখানে আমরা অ্যাড করে দিব। ওকে, সো আমরা তাদের এখানে চলে আসছি, আসার পর দেখতে পাচ্ছি একটা ইমেল অ্যাড্রেস আছে। অলরাইট, আমরা এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা নিয়ে কপি অ্যান্ড পেস্ট। অলরাইট, আর এই যে গ্রুপের যে ব্যাপারটা আছে পার্ট অফ, এটা আসলে কিন্তু অপশনাল। হ্যাঁ, এখানে বলছে পার্ট অফ, তো এটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। আর যদি এটা দরকার থাকে তাহলে বায়ার অবশ্যই সেটা আমাদেরকে আপডেটটা জানিয়ে দিবে। কারণ হচ্ছে আমরা এই ধরনের শিটটা এইভাবে যখন আমরা কিছু স্যাম্পল রেডি করব, তারপরে আমরা এখান থেকে জাস্ট শেয়ারে চলে যাচ্ছি। শেয়ারে যাওয়ার পর আমরা এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এবং এটা ভিউ করে এই কপি লিঙ্কটা করে হচ্ছে আমরা বায়ারকে দিয়ে দেব। অর্থাৎ আমরা যখন এই প্রপোজালটা সেন্ড করব তখন আমরা কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেব। তখন বায়ার এসে এখানে আসলে দেখতে পারবে যে আমার কাজের স্যাম্পল। অ্যাটলিস্ট এখানে 10 থেকে 15-20টা আপনারা করে বায়ারকে সেন্ড করবেন এবং কাজগুলো যদি প্রপারলি সব কিছু পারফেক্টলি অবশ্যই করবেন। যদি থাকে তাহলে আপনার এখানে কাজ পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। এই ক্ষেত্রে আপনি সরাসরি যদি এখানে সেন্ড করেন যে আমি এই কাজটি করতে পারবো, ঠিক আছে, আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়গুলো যদি লিখে আপনি সেন্ড করেন, এটা এক বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই লেখার সাথে সাথে আপনি এই ধরনের একটা স্যাম্পল তৈরি করে আপনি বায়ারকে দিচ্ছেন। তো ইনস্ট্যান্টলি বায়ার কিন্তু আপনার যে কাজ, এই কাজটা কিন্তু সে আসলে অবজার্ভ করতে পারবে, দেখতে পারবে যে আপনি কাজটা আসলে সঠিকভাবে পারছেন কিনা। ওকে, সো সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। এটা কিন্তু আমরা যারা হচ্ছে প্রপোজাল সেন্ড করি, এটা অবশ্যই আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। আর নর্মালি আমরা সবাই হচ্ছে কিন্তু হাই হ্যালো দিয়ে আমরা এই সেন্ড করে দিই যে আমি স্যার কাজটা করতে পারবো, আমাকে কাজটা দিন। এইভাবে আসলে কখনও প্রপোজাল সেন্ড করতে হয় না। ওকে, সো আশা করি আপনারা এই কাজটা খুব সহজেই আসলে বুঝতে পেরেছেন। সো এটি ছিল ম্যানুয়াল একটা ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট। দ্যাটস মিন আপনি জাস্ট ওয়েবসাইটে ভিজিট করবেন, বিভিন্ন লোকেশন থেকে আপনি
এটা কপি পেস্ট করবেন। ফার্স্ট অফ অল আপনাকে একটু কঠিন মনে হবে, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো আমি আপনাকে দেখাচ্ছি আপনার কাছে মনে হচ্ছে সহজ, বাট আপনি যখন নিজে করতে যাবেন তখন অনেক সময় আপনার কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে, টাইম আপনার কাছে দিতে হবে। সো এটা আপনি ধীরে ধীরে যখন এই ধরনের কাজগুলো করবেন তখন আপনার কাছে এগুলো আরও ইজি হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন কোথায় কোন ইনফরমেশনগুলো পাওয়া যায়। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের কাজের অপরচুনিটি যেহেতু আছে, আপনারা এই সুযোগগুলো আসলে হাতছাড়া করবেন না। এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং যারা বাসায় বসে আছেন বিভিন্ন, এবং যারা জবের পাশাপাশি কিন্তু চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। সো আপনারা যেভাবে এই কাজগুলো নেবেন, যারা সিরিয়াসলি এই কাজগুলো নেবেন, আপনারা অবশ্যই প্রজেক্টগুলো কমপ্লিট করবেন, প্র্যাকটিস করবেন, সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে আপনার সার্ভিসটা আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু দিতে পারবেন। আপনি একটি কাজ শিখবেন আর এই কাজটি আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কিন্তু সার্ভিস দিতে পারবেন, এবং অবশ্যই চেষ্টাটা করতে হবে। আপনি পিপুল পাওয়ারে যারা আছেন, এখানে যারা সাকসেস হচ্ছেন না, ট্রাই করবেন ফাইবারে ট্রাই না করলে ট্রাই করবেন freelancer.com, এবার guru.com, আপওয়ার্ক, এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে এবং মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ নেওয়ার ট্রিক্স আছে। তো চেষ্টা আপনাকে করতেই হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। এবং যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো, আপনাদের কিন্তু খুব ভালো একটা ইনকামের একটা ওয়ে হচ্ছে এই ধরনের বিভিন্ন কাজ এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমটা। এবং এই বিষয়টা যদি আপনার জানা থাকে, শেখা থাকে, এটা আপনাকে কখনোই আসলে লস প্রজেক্ট না, এটা ইন ফিউচারে আপনার জন্য আসলে একটা এক্সট্রা স্কিল অ্যাড হবে এবং তার মাধ্যমে আপনি অবশ্যই কিছু করতে পারবেন। আপনি কাজটা শিখে রাখলেন, পরবর্তীতে যে কোনো সময় চাইলে কিন্তু আপনি সেটা মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার বিষয়, এবং আপনি যদি সেটার উপরে সঠিক গাইডলাইন চান অবশ্যই সেই গাইডলাইন আপনাকে ব্যবস্থা করে নিতে হবে। অলরাইট, সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।